মনে আছে সেই ছোট্ট পাঞ্চের কথা, যাকে একদল বানর মারধর করছে আর তাদের থেকে বাঁচতে দৌড়ে গিয়ে একটি পুতুলকে জড়িয়ে ধরছে ছোট্ট বানর ছানাটি। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যা অনেকের মনেই সে সময় দাগ কাটে। আবার অনেকেই বিষয়টিকে হৃদয়স্পর্শী এবং সুন্দর হিসেবেও অভিহিত করেছিলেন। তবে এবারে এই ঘটনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে কিছু প্রাণী অধিকার সংগঠন। তাদের মতে জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার এ বানরের ভিডিওর মাধ্যমে এ প্রাণীর সঙ্গে হওয়া নিষ্ঠুরতা আড়ালে পড়ছে বলে জানিয়েছে অধিকার কর্মীরা। তারা বলছেন বানরটি এখন ব্যবসার বিষয়ে পরিণত হয়েছে। তার কারণে চিড়িয়াখানার দর্শনার্থী বেড়েছে, আর যে পুতুলটিকে সে জড়িয়ে ধরেছিল সেই পুতুলের বিক্রিও ব্যাপক হারে বেড়েছে। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস পিটা নামে একটি সংস্থা বলেছে, চিড়িয়াখানা কোনো অভয়ারণ্য নয়, এগুলো আসলে পশুদের বন্দিশালা, যেখানে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং কেড়ে নেওয়া হয় তাদের সেই স্বাভাবিক বন্য পরিবেশ যা তাদের প্রকৃতিতে পাওয়ার কথা ছিল। সংস্থাটির পরিচালকের মতে ছোট্ট বানরটির কার্যক্রমকে অনেকে কিউট হিসেবে অভিহিত করেছেন ঠিকই, তবে বিষয়টি আসলে একাকিত্ব ও আপনজন হারানো শোকার্ত এক অবুঝ প্রাণীরই যন্ত্রণার প্রতিচ্ছবি। タオルをいろんな太さに巻いてみて掴みやすいものを探してみたりとか、いろんなぬいぐるみをちょっと掴ませてみたりしたんですけど、ちょっと友達と遊ぶきっかけがあったので、一緒にパンチ君見に行こうって言って来て、すでにね頑張ってこう群れに馴染もうとしてると思うし、飼育員さん方もこうভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই ওই চিড়িয়াখানায় যাচ্ছেন এক নজর তাকে দেখার জন্য। অন্যদিকে পাঞ্চ যে পুতুলটি জড়িয়ে ধরেছিল সেটি একটি ওরাংওটাংয়ের। সুইডিশ কোম্পানি IKEA এটি তৈরি করেছে। পাঞ্চের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এ পুতুলটির বিক্রিও ব্যাপক হারে বেড়েছে। সংস্থাটির মতে বানরটির একাকিত্ব এবং কষ্টকে পুঁজি করে মূলত অনেকে ব্যবসা করছেন, আবার অনেকে তাকে বিনোদনের বস্তু বানিয়েছেন, যা আধুনিক কর্পোরেট পৃথিবীর এক অন্যতম নিষ্ঠুরতারই প্রতীক, যেখানে মানবিক অনুভূতিগুলোও মুহূর্তের মধ্যে পরিণত হয় ব্যবসায়।